পরিবেশ আন্দোলন, নারী স্বাধীনতা, নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, তার অর্থনৈতিক অধিকার তার লড়াই। তার পাশাপাশি এই অঞ্চলের ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতৃত্ব এবং যারা কোনোদিন ছাত্র যুব মহিলা আন্দোলন করেননি সেই মানুষও পাশে নেমে তিলোত্তমার বিচারের দাবিতে, অপরাধীদের শাস্তির দাবিতে যেভাবে লড়াই করেছেন, এই লড়াই অভূতপূর্ব। এবং শুধু আমি কেন, এটা শুধু আমি বা আমরা বিষয় না, আমাদের থেকে আরো অভিজ্ঞ যারা রয়েছেন, আমাদের অগ্রজ যারা পূর্বসূরি যারা, তারাও তাদের জীবনে এই অভূতপূর্ব লড়াই আন্দোলন কখনো দেখেন। এই যে কবিতার লাইন ছিল না, আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। 14ই আগস্টের মাঝ রাতে ওই পথ দখলের লড়াই থেকে, রাস্তা দখলের লড়াই থেকে গতকাল রাত আজ যে লড়াই আন্দোলন গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ তৈরি করেছে, এই অভূতপূর্ব লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের এই সময়ের প্রধান কাজ। এবং যে ষড়যন্ত্র ওই 8ই আগস্ট মাঝ রাতে ঘটেছিল বা 9ই আগস্ট ভোরবেলা ঘটেছিল, আমরা এখন জানতে পারিনি সঠিকভাবে। এতদিন হয়ে যাওয়ার পর সঠিকভাবে জানা যায়নি যে আসলে ঘটনাটা কখন ঘটেছিল, কি ঘটেছিল। কিন্তু যখন ষড়যন্ত্রের পর্দা আস্তে আস্তে উন্মোচিত হচ্ছিল, 9 তারিখ সন্ধ্যেবেলা ওইখানে ওই গাড়িটা আটকানোর সময় থেকে, তারপরে গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ, গোটা পৃথিবীর বুকে এরকম বহু জায়গায় ইউনিভার্স জাস্টিসের প্রমাণ ছড়িয়ে পড়েছিল, যেটা থেকে আসলে ওই স্বৈরাচারী সরকারের ওই মাদকপর্দে যারা রাজ্য চালাচ্ছেন, সেই মাদকপর্দের ওই গুন্ডাদের নার্ভ ফেল করেছে। নার্ভ ফেল না করলে সাধারণ মানুষের প্রতিবাদী লড়াইয়ের উপর গতকাল রাতে যে আক্রমণ হয়েছে, বেহারায় হয়েছে, বাগবাজারে হয়েছে, আরো বহু জায়গায় হয়েছে, তার আগে নৈহাটিতে হয়েছে, তার আগে মাথাভাঙায় হয়েছে, এরকম বহু জায়গায় যে আক্রমণ হয়েছে, এটা আসলে বোঝা যায় যে আসলে আমরা সঠিক রাস্তায় রয়েছি। অনেক জ্যোতি বসু আমাদেরকে বলতেন যে বুঝতে হবে যে তোমার লড়াইটা সঠিক পথে আছে কিনা, যে সাম্রাজ্যবাদ তোমাকে আক্রমণ করছে, তাহলে এখনো স্বৈরাচার আমাদেরকে আক্রমণ করছে কিনা। আমাদের ছেড়ে দিন, আমরা রাজনীতির মানুষ, স্বৈরাচার আসলে সাধারণ মানুষকে আক্রমণ করছে কিনা, ওইটা দিয়ে ঠিক হবে যে আমরা সঠিক রাস্তায় রয়েছি কিনা। এবং সঠিক রাস্তায় রয়েছি সেটা প্রতি মুহূর্তে প্রমাণিত হচ্ছে। আমরা বামপন্থীরা ছিল বা নতুন নতুন স্লোগানের মধ্যে দিয়ে বেড়ে উঠেছি, কিন্তু এই ধরনের ঘটনা আমরা বহুদিন দেখিনি। যে স্কুলে ফতোয়া জারি হয়ে গেছিল স্কুল শিক্ষা দপ্তরের থেকে, স্কুলের ছাত্রছাত্রীরা মিছিল করতে পারবে না, এর আগে এরকম সার্কুলার জারি হলে তার বিরুদ্ধে চিঠি দিতে হতো, কোর্টে মামলা করতে হতো। এই আন্দোলন সেখানে যোগদান না করলেও হয়, শুধু 2 লাইনের একটা স্লোগান, ক্লাসে ক্লাসে খবর দিস, উই ওয়ান্ট জাস্টিস। এই 2 লাইনের স্লোগান ওই স্বৈরাচারের ফতোয়াটাকে উড়িয়ে কোথায় নিয়ে গেল এই মানুষ জানে না। ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা গত 100 বছর ধরে হচ্ছে পশ্চিমবাংলার বুকে, ভারতবর্ষের বুকেও হচ্ছে, কিন্তু এই খেলা বন্ধ করার ফতোয়া ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান সমর্থকদের রাস্তায় নামিয়ে এই বাঙাল ভোটের 100 জাস্টিস ফর আরজি করে স্লোগান যে তুলে দিল, তার উত্তর ওই স্বৈরাচারী শাসকের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে ছিল না। একই রকম ভাবে ওই যে ছোট্ট বাচ্চা মেয়েটা অনর্গল ঘামছে আর 4-5টা বন্ধুকে জোগাড় করে ওই কোনো একটা অজানা রাস্তার ধারে স্লোগান দিচ্ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে এবার নামতে হবে। কত হাজার হাজার মানুষ ওই বাচ্চা মেয়েটার আকুতিকে, স্লোগানে তার মনটা বুকটা কেঁপে উঠেছিল, আর তার মগজটা তাকে নির্দেশ করেছিল যে রাস্তায় নেমে করতে হবে। এই সংখ্যা আমরা বিচার করি, কিন্তু আমরা বিচার করি যে এখনো তিলোত্তমা তার বিচারটা পায়নি। এবং বিচারটা পায়নি কারণ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন আমাদের রাজ্যে, তিনি চাইছেন যাতে বিচারটা না হয়। ফলে ওই দিকে ফোকাস করতে হবে, নজর ঘোরানোর খেলা করবে না আমাদের সরকার। এখনো যখন আমরা এখানে বক্তৃতা করছি, আমাদের কংগ্রেসরা মিথ্যে মামলায় জেলে আছে, কেউ কেউ ছাড়া পেয়েছেন, কেউ কেউ পাননি। এখনো যখন আমরা এখানে বক্তৃতা করছি, নজর ঘোরানোর খেলার জন্য ওই কোন সব কি মুখপাত্র না কি সাংসদ যারা হয়েছেন, তারা এমন এমন কিছু শব্দ ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়ায়, যেগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করছি। ওগুলো আসলে নজর ঘোরানোর খেলা। আসলে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ শুধু আমরা বামপন্থী সংগঠনরা চাইছি তাই নয়, সাধারণ মানুষ চাইছেন বলে সেই নজর ঘোরানোর খেলা হিসেবে বিভিন্ন বাবুবিদেরকে রাস্তায় নামানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে ভুল শব্দ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। ফোকাস রাখতে হবে সঠিক জায়গায়। তিলোত্তমা এখনো বিচার পায়নি, অপরাধীরা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ফলে ওই তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত আরো ষড়যন্ত্র নেমে আসতে পারে আমাদের উপর, আরো কংগ্রেসরা জেলে থাকতে পারেন। কোনো ভয় নেই, কোনো পরোয়া নেই। সাধারণ মানুষ ওই নৈহাটি মাথাভাঙা থেকে গতকাল রাত অবধি বেহালা আর বাগবাজারে মার খেয়েও
বুক চিতিয়ে যেভাবে তিলোত্তমার জন্য লড়াই করছেন, সেই লড়াইটাকে আগামী লড়াইয়ের সাথে জুড়ে দিয়ে এই পশ্চিমবাংলায় ভারতবর্ষকে একটা নতুন সূর্যের সকাল, এই যে অন্ধকার সময় আমরা রয়েছি, অবশ্যই এটা ভালো সময় নয়, এই সময় আমাদের লড়াই শেখাচ্ছে, কিন্তু এই অন্ধকারকে দূরে সরিয়ে আর অন্ধকারের কীচদেরকে দূরে সরিয়ে একটা নতুন সূর্যের নতুন সুন্দর পশ্চিমবাংলা ভারতবর্ষ করার লড়াইতে আমরা থাকতে পারবো, তবেই তিলোত্তমার সঠিক বিচার হবে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী।